স্যার আপনার কাছে জানতে চাইবো, আপনি দেশের একটি স্বনামধন্য হেলথ কেয়ার ব্র্যান্ড ইউনাইটেড হেলথ কেয়ারে কাজ করছেন। আপনি ইউনাইটেড হেলথ কেয়ারের ক্লিনিক্যাল সাইডের হসপিটালগুলোর প্রিপারেশনটা, যেমন ডক্টর সানায়েত বলছিলেন যে আমরা স্মোকিং সিচুয়েশন নিয়ে কাজ করছি, ডক্টর রসনার আপা বলছিলেন যে স্মোকিং নিয়ে, সিওপিডি নিয়ে খুব ডিটেইল কাজ হচ্ছে আসলে। সো একটা হসপিটালে আসলে সিওপিডি নিয়ে কাজ হওয়ার জন্য কি ধরনের প্রিপারেশনের প্রয়োজন হয়? বেসিক্যালি আমি খুবই এক্সাইটেড হয়েছি ভেরি রিসেন্টলি আফটার ডক্টর রসনারা জয়েন, যে উনি এবং সানায়েদ মিলে যেটা রেসপিরেটরি ডিপার্টমেন্ট ছিল সেটার নাম ইন্টারভেনশনের ক্লিনিক্যাল পালমোনোলজি নামকরণ করেছে। অ্যান্ড আই হ্যাপিলি এন্ডোজড ইট। কারণ ওনার কনসেপ্টের মধ্যে যে আমরা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ফিউ হেলথ কেয়ার ইনস্টিটিউশনে এসেছি, যেটা সাতারকুলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, এবং এখানে এই সুন্দর ফ্যাসিলিটিতে আমাদের মতন লোকরা আমাদের সুযোগ পেয়েছি। তো লেট আস গ্রো, অ্যান্ড আমাদের সাথে যেন সব ধরনের প্রস্তুতি থাকে। এবং সেখানে দেখলাম যে একটা তো সানায়েত বললো যে সিজেশন ক্লিনিক, এছাড়াও কোনো রকম কোনো লাংস রিলেটেড রেসপিরেটরি কোনো প্রবলেম নিয়ে আসলে, সেটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্টই হোক, ইন্টারভেনশনের কোনো ম্যানেজমেন্ট প্রয়োজন হলে যা যা প্রয়োজন সেগুলি সব সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি লিস্ট করে আমার সাথে শেয়ার করে ক্যান বি হ্যাভ এন্ডোজ দেয়। এটা মানে কি? মানে হচ্ছে যে এই সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে এক বা একাধিক ফ্যাক্টর বারেবার আঘাত আনছে লাংকে, কিন্তু আমরা টেক কেয়ার করতে পারছি না। তাহলে একটা পয়েন্টে যখন ইরিভার্সেবল সিচুয়েশনে, তখন আমরা ম্যানেজমেন্টের জন্য যে যাই, আমি শিওর আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল সাতারকুলে এখানে আসলে বেস্ট ম্যানেজমেন্টটাই পাবে। সাঁতারকুলে যে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল, সেখানে আর কি কি সার্ভিস আসলে ঠিক এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে সিওপিডি সার্ভিসগুলো ছাড়া? হ্যাঁ, এখানে সব ধরনের রেসপিরেটরি এভরি ম্যানেজমেন্ট ইজ দেয়ার। সেটা রিলেটেড টু লাংস, সেটা যেমন আমার ছোট বোন এর মধ্যে বাইল্যাটারাল নিউমোনিয়া নিয়ে, আমি তো ভাবতেই পারি না দ্যাট শি উড বি গোয়িং ব্যাক হোম। অফকোর্স ব্লেসিংস অফ গড ওয়াজ দেয়ার, বাট দ্য কেয়ার টেকেন বাই দি স্পেশালিস্ট অ্যান্ড দ্য আইসিইউ সব কিছু মিলে ও যাওয়ার সময় একটা স্পাইরোমিটারও নিয়ে গেছে। And what I thought wouldn't happen in 1 month, it happened in 8 days. স্যার মানে আপনার ধরো তখন দুটো সাইড ছিল, একটা হচ্ছে কি আপনি হসপিটালটাতে কাজ করছেন, পাশাপাশি আপনার একজন পেশেন্ট ছিল। সো দুই জায়গা থেকে আসলে ইউ আর সার্টেনলি স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি অফ দ্য হসপিটাল গিভেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, আপনি হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আসলে অনেক বছর ধরে কাজ করছেন। আপনি এর আগে আইসিডিডিআরবিতে কাজ করেছেন, ডাব্লিউএইচ এর সাথে বিভিন্ন প্রজেক্টে আপনি কাজ করেছেন। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের হসপিটালগুলো নিশ্চয়ই আসলে উন্নত মানের বা বিশ্বমানের সেবা দেয় বলে সবাই দাবি করে। আদৌ কি আসলে এটা কতখানি বিশ্বমানের সেবা আমরা দিতে পারি? এবং আপনি, আমার জানার মতে, আপনি বিভিন্ন দেশে হসপিটাল গুলো ভিজিট করেছেন, সেখানে গিয়ে জানার চেষ্টা করেছেন বা গবেষণা করে এসছেন। তো কতখানি বিশ্বমানের সেবা আমাদের দেশের হসপিটাল গুলো দিতে পারছে? দেশে উন্নত মান হসপিটালগুলির সংখ্যা কম, কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে, এবং প্রাইভেট সেক্টর যে পরিমাণ অ্যাটেনশন দিচ্ছে এখানে, সেই হিসাবে এইসব হসপিটালে গেলে একমাত্র বোঝা যাবে যে কি সেবা পাওয়া যায়। এবং সেইখানে সেবার সাথে সাথে এই যে স্পেশালিস্টদের অ্যাসুরেন্স এবং ফলো আপ ট্রিটমেন্ট, এগুলি পেলে বুঝতে পারবে যে ওই অ্যাসুরেন্স সাথে সাথে যে এটার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নাই, এবং যে তো অনেক বিলিয়ন্স অফ ডলার, $3.2 বিলিয়ন পার ইয়ার আমাদের বাইরে চলে যায়। এই দিক থেকে আমি উইথ ট্রিমেন্ডাস কনফিডেন্স বলতে পারি দ্যাট আমাদের অ্যাটলিস্ট 80% আমাদের দেশেই চিকিৎসা করা সম্ভব। আমাদের দেশের পেশেন্টের একটা টেন্ডেন্সি আছে যে খুব সামান্য কারণেও আমরা আসলে প্রফেসরদের কাছে যেতে প্রেফার করি, যেটা আসলে টারশিয়ারি কেয়ার হসপিটালে বেশ একটা কনজেশন তৈরি করে স্যার। তো সেই জায়গা থেকে আসলে এই কনজেশনটা কিভাবে কমানো যেতে পারে, বা টারশিয়ারি কেয়ার হসপিটালগুলো আসলে কোন দিকে ফোকাস করা উচিত? আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে রেফারেল পাথওয়ে সিস্টেম প্রাইমারি হেলথ কেয়ারে আছে, স্ট্রাকচারটা সুন্দর আছে, কিন্তু এটা ফলো করা হয় না। ফলো কিভাবে করবে? আমার একটু সর্দি কাশি হলো, আমি এটা তার সেই হসপিটালের ডক্টর রসনারের কাছে যাব, কিন্তু উনি যদি আমাকে বলে দেয় যে আপনার এটার জন্য আমি আপনাকে দেখব না, সো তার উপরে প্রেশার কম হবে। আস্তে আস্তে লোকজন তাহলে তার কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র সেখানে যে অভ্যাস গড়ে তুলবে।